আমি এখন চলে এসেছি মন্দির বাজার থানা এলাকার বলদেবপুর গ্রামে। সেই বলদেবপুর গ্রামের এক 200 বছরের প্রাচীন এক রোমাঞ্চকর শীতলা পূজা। আমরা কিন্তু সেখানে মূর্তি দেখতে পাই না, তো আমরা সেখানকার এক প্রবীণ সদস্যের কাছে এসেছি, যে সদস্যের কাছ থেকে জেনে নেব আজকের এই মন্দিরটি প্রায় কত বছর হচ্ছে বা কারা পুজো করতে প্রথম জেনে নেব। আগে জেনে নেব, বলুন তো আপনার নামটা কি আছে? আমার নাম নিমাই নস্কর। নিমাই নস্কর। তো আমরা বলদেবপুর এই যে শীতলা পূজার যে পুরানো শীতলা পূজা, সেই শীতলা পূজার এক প্রবীণ সদস্য, তার কাছ থেকে জেনে নেব। আপনি বলুন এই পুজোটা কতদিন ধরে হচ্ছে? আমি নিজে করছি 45 বছর। মানে আপনার জন্মের পর থেকে, মানে আপনি যখন জানতে পারছেন সেখান থেকে আপনার এটা 45 বছরের পুজো হচ্ছে, তাই না? এর আগে কারা পুজো করতে বা কি করতো, কতদিন আগে? হালদার ছিল, বিষ্টু হালদার। আচ্ছা। সে হ্যাঁ, আমাদের জ্ঞান, আমার মানে আমার এই ধরুন 70 বছর বয়স হয়েছে। 70 বছর বয়সে আগে থেকে সে করতো। তার আগে মানে আমার এই 45 বছর আগে সে করতো। তার মারা যাওয়ার পর থেকে আমি করছি। আচ্ছা, এই পূজা আচ্ছা কারা দিয়ে থাকে, মানে এই পূজাগুলো কারা দেয়? গ্রামের লোক, মানে সবাই দেয়, বলদেবপুর গ্রামের লোক সবাই দেয়। আচ্ছা, আপনাদের এখানে তো আমরা এসে দেখতে পাচ্ছি না কোনো মূর্তি, কিন্তু সেই মূর্তি দেখতে পাচ্ছি না, এই ব্যাপারে একটু কিছু বলবেন? আমাদের এটা জঙ্গলকাটি থান। আমাদের ঠাকুর যারা ছিল তারা বলেছে এখানে আগে বাঘ আসতো। আচ্ছা, যে বাঘ আসতো, এখানে জঙ্গলকাটি থান। ওই জঙ্গলকাটি থানে আমাদের ওই জন্য কোনো মূর্তি রাখা হয় না। আমরা জানি এটি সুন্দরবন লাগোয়া জায়গা, আর যেখানে দক্ষিণ রায়ের বাস, আর দক্ষিণ রায় মানে বাঘ, সেই বাঘের দেবতা বা বাঘকে আমরা দক্ষিণ রায় বলি। তো সেই জঙ্গল কাটির থান বলা হয়, মন্দির না, এটা থান বলা হয়। অ্যাকচুয়ালি মন্দির হলে তার মূর্তি থাকে। সেই থান আমরা এসে উপস্থিত হয়েছি। তো আমরা প্রবীণ সদস্যের কাছে জেনে নিলাম তার বয়স 70 বছর, কিন্তু 70 বছরের আগে থেকে পুজো হয়ে আসছে। তিনি তার জন্ম থেকে পুজো দেখে আসছে। এই পূজার ইতিবৃত্ত আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। জয়নগর কুইজ বিজয় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই পূজা কমিটির প্রত্যেক সদস্যবৃন্দের। প্রবীণ সদস্যের কাছে আরো একটি কথা জেনে নেব, কারণ একটু আগে যেটা বললাম বা গল্প শুনলাম, তার মাঝখানে আরো একটি অজানা তথ্য আমরা জানলাম। এই তথ্যটা বলুন। আমাদের এখানে পূজা দেওয়ার আগে আমাদের জয়নগরে মানে বিমিমার থান আছে। সেই বিমিমার থানে আগে হাজত দিয়ে এসে সেখানে পূজার ডালা দিয়ে এসে তবে আমাদের এখানে পূজা সব ইয়ে করতে হয়। সেখানে 12টায় পূজা আরম্ভ হলে তবে আমরা এখানে পূজা আরম্ভ করি। আচ্ছা, আমরা জানি জয়নগরের বিভিন্ন প্রান্ত থেকে আসে সেই বিবিমার মন্দিরে রক্তাখাপাড়ায়। হ্যাঁ, সেই রক্তাখাপাড়ার পুজো শুরু হবে 12টা, আর সেই 12টার পুজো হাজত দেওয়ার পরে শুরু হয় এই যে প্রাচীনতম শীতলা পূজা বলদেবপুর থেকে। জয় শীতলা মা গো
তোমার বাহন বলে কেন হয় না